আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা বা'দ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সালাতুত তারাবিতে কোরআনের বার্তা উদ্ভাসিত মিডিয়া কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় রোজাদার ভাই এবং বন্ধুগণ, গতকাল 13তম তারাবির সালাত আমরা আদায় করেছি। 13তম তারাবির সালাতে মাহে রমজানুল মুবারকের 13তম 16 নম্বর পারার তেলাওয়াত শুনেছি। সেখানে সূরা আল কাহফের শেষাংশ এবং সূরা মারিয়াম ও সূরা তহার তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি। এই সকল সূরার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে বার্তা দিয়েছেন সেগুলো হচ্ছে কিছু ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে মুশরিকরা পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণকারী শাসক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষের দিকে জানান সেই শাসক ছিলেন যুলকারনাইন। এই যুলকারনাইনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 16 নম্বর পারার মধ্যে যেই তেলাওয়াত শুনেছি সেখানে আদেশসূচক যে বার্তা দিয়েছেন সেই বার্তাগুলো হচ্ছে যে সালাত আদায় করা এবং যাকাত প্রদান করা, মায়ের সাথে সৎ ব্যবহার করা, আক্ষেপের দিন তথা কিয়ামতের দিন এর ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদতে দৃঢ় অবিচল থাকা, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করার জন্য গতকালের তেলাওয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আকীদা সংক্রান্ত কিছু কথা গতকাল আমাদেরকে জানিয়েছেন। ঈমান আকীদা সম্পর্কে বলা হয়েছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের বৃহৎ 10টি আলামতের একটি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক দাজ্জালের পতনের পর তাদের প্রকাশ ঘটবে। তাদের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে উঠবে। তাদের নির্যাতন নিপীড়নে মানুষ ব্যাপকভাবে অতিষ্ঠ হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষাক্ত কীট দিয়ে তাদের অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজকে সমূলে ধ্বংস করবেন। এই ইয়াজুজ মাজুজের আগমনে কিয়ামতের যে আলামত, এটা হচ্ছে আমাদের ঈমান। এ বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন 18 নম্বর সূরার 98 নম্বর এবং 99 নম্বর আয়াতে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্র ভাষায় দাওয়াত দেওয়ার জন্য অর্থাৎ তাবলীগের কাজ করার সময় মানুষের সাথে যেন নম্র ভাষায় কথা বলে সে বিষয়ে বার্তা দিয়েছেন 20 নম্বর সূরার 44 নম্বর আয়াতে। আল্লাহর দেওয়া পবিত্র হালাল বস্তু গ্রহণ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন 20 নম্বর সূরার 81 নম্বর আয়াতে। এছাড়াও সূর্য উদয় এবং সূর্যাস্ত পূর্বে আল্লাহ তাআলা পবিত্রতা মহিমা ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা পাশাপাশি যে সকল কাজ করতে মুমিনদেরকে নিষেধ করেছেন 19 নম্বর সূরার 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের ইবাদত করা যাবে না। এটি আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর স্মরণে শৈথিল্য না হওয়া। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করতে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন 20তম সূরার 61 নম্বর আয়াতে। গতকালকে তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য তুলে ধরেছেন। মাটি থেকে সৃষ্টি, মাটিতেই এই মানুষ ফেরত যাবে। সুতরাং এই মানুষের কোনো অহংকারের সুযোগ নেই। এই মাটিতেই আল্লাহ সৃষ্টি করছেন, এই মাটিতেই আবার আল্লাহ তাআলা মানুষকে দাফন করে দেবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 20 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। সুতরাং মানুষ এটা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা কটুকথায় করণীয় এবং প্রশান্তি লাভের যে বার্তা রয়েছে সেটি গতকালকের তেলাওয়াতে 20 নম্বর সূরার
30 নম্বর আয়াতে তুলে ধরেছেন। মুশরিকদের অবান্তর ও কটু কথায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্যের পাশাপাশি 5 সময় আল্লাহর পবিত্রতা নিবেদনের নির্দেশ দেওয়া হয়। আল্লাহর কুদরত এবং গুণাবলী সম্পর্কে 18তম সূরার 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেখানে বলেছেন, যদি সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, মহান আল্লাহর ইলম, হিকমত, গুণাবলী, কুদরত আল্লাহর এই সমুদ্রকে পানি বানিয়ে কলম দিয়ে লিখে তারপরও শেষ করা যাবে না এই সকল বিষয়াদি। তবে এক সময় কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ইলম ও গুণাবলীর শেষ হবে না। সর্বশেষ গতকালকের তেলাওয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে একটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, অর্থাৎ আল্লাহর নিকট এলেম চাওয়ার জন্য আল্লাহ তাআলা এই দোয়াটি শিখিয়েছেন। গতকালকের তেলাওয়াত থেকে আমরা যে শিক্ষা নিব সেটি হচ্ছে সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা পারিশ্রমিকে দেয়াল পুনর্নির্মাণের ঘটনা থেকে আল্লাহর জন্য জনকল্যাণমূলক কাজের শিক্ষা ও প্রেরণা পাওয়া যায়। আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে বিনম্র, ভদ্র এবং বিনয়ীভাবে, নম্র ভাষায়। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল বিষয় শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।